টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো আজকে ফার্স্ট টাইম আমার মেয়ে পুজো দিয়েছে, কি যে মা আমি পুজো দেব, তো সকালবেলায় এখনো পর্যন্ত কিছু খায়নি, না খেয়েই কিন্তু পুজো দিতে বসে পড়েছে। কি দিচ্ছ, তুলসী পাতা? আচ্ছা। ওই যে সকালবেলাতে এখন লুচি টুচি খাবে না মেয়ে, তো ওর জন্য যে ম্যাগি বানানো হয়েছে, তো আমিও নিয়ে নিয়েছি ম্যাগি, একটু ম্যাগি খাবো। নাও ওখানটা দাও, ওটা ফাঁকা করো, ওখানটায় পর্দাটা সরিয়ে দাও। গরম আছে, ঠান্ডা হোক। ম্যাগিটা খাওয়ার পরে একটুখানি না আম দিয়ে চিড়ে খেতে ইচ্ছা করলো। আসলে আম দিয়ে চিড়ে খেতে আমার খুব ভালো লাগে, তো সাথে একটু দই নিয়েছিলাম। সানগ্লাসটা কি নিলে? রোদ্দুর। মামা এনে দিলে তাই তো, এই দেখো আমার একটা। আর আজকে দুপুরবেলাতে দেখো রান্না হয়েছিল ঝিঙে পোস্ত, এটা আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত বৌদি করেছিল, সাথে ছিল টক ডাল, আর এই যে পাবদা মাছ, আর যে মাছের ডিমের বড়া, এমনি ডিমের ঝোল আলু দিয়ে, আর ছিল মাটন কষা। এই হচ্ছে আজকের দুপুরের খাবার দাবার। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার, তো ওকে দেয়া হয়েছে, তারপরে আর কি আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আজকে কিন্তু তেমনভাবে আমি আর সব রকম খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না। তো দেখো তারপরে এই যে দই নিয়ে আসা হয়েছিল আগের দিনকে মৌচাক থেকে, তো সেই দইটাই হচ্ছে এটা। আর আগের দিন মনা বাকি ছিল ফুচকা খেতে, হাবড়া গেছিল, আজকে এর জন্য এক্সট্রা। তুই শুভমিতা আসো। কখন থেকে ডাকছে? হ্যাঁ ওটাই থাক, 10 টাকারই থাক ওটাই। কখন থেকে ডাকছি ফুচকা খাওয়ার জন্য? মোটে নড়িস না। খাচ্ছে, দুঃখের শেষ নেই, পাহাড়ের থেকে নেমেছে। ফুচকাটা কেমন হয়েছে সেটা তো বল। এখন বাজে রাত্রির 7:45, তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই গরমে না যে যেমন পেরেছে সে সেরকমভাবেই আমরা বেরিয়ে পড়েছি, মানে ছেলে ওই টি শার্ট আর হচ্ছে হাফ প্যান্ট, মেয়েও এরকম সিম্পলভাবে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর বাইকে যাব 4 জন মিলে। কাঁধটাই কেটে যাবে, এত ভার। চুলটা বাদ, ক্লিপ দিয়ে। আগাটা বাদ, আগাটা দে ক্লিপ। হেলমেটটা পরো, হেলমেটটা পরো, হেলমেটটা পরো। হিমি টাটা। এবার দেখো সবাইকে টাটা করে বাড়ি চলে যাচ্ছি। টাটা। ওনার কাছে নেও না তো ওই জন্য। গাড়ির বিষয়ে শান্তিতে জ্ঞান দিতে হয়। চলে আছে, ট্রেনটা
গাইঘাটা? ও গাইঘাটা এখনো আসে তো নি। হ্যালো হ্যালো, আচ্ছা গরম তো নিশ্চয়ই। কিও হ্যাঁ দেখো সায়নদীপ আর শুভমিতা একটা ক্যান নিয়েছে 70 টাকায় ক্যানটা। আস্তে আস্তে এখান থেকে এই যে দুধ চা দিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে, আর ও নিয়েছিল লিকার চা, কারণ আমি দুধ চাটাই খুবই পছন্দ করি। আর এই যে মাটির খুঁড়িতে করে দুধ চা, এত সুন্দর যে টেস্ট লাগছিল না কি বলবো, খুবই ভালো লাগছিল। আর এই যে রাস্তার পাশে এরকম একটা ছোটোখাটো তো চিপস দিয়ে খাও দুজন, ওরকমভাবে ছিচ্ছ কেন? আমি দাও, আমি ছিঁড়ে দিই হাত দিয়ে। দেখো এমন ক্যান কিনেছে কোল্ড ড্রিঙ্কটা যে ছেলে মেয়ে খেতে পারলো না, ওর বাবাকে দিয়ে লাস্টে খাওয়ালো। রাত হয়ে গেছে, 9টা বাজতে যায়। অন্ধকার মাঝে মাঝে এরকম হয়। আমি ভালো এসছি। দেখো এবার এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো চলো, অন্ধকার রাস্তা, আমরা আবারও চলেছি গুটি গুটি পায়ে, পায়ে হেঁটে যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে। বলছি দেখো চাঁদটাকে কত সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ ধরে এবারে দেখানোর চেষ্টা করছিলাম চাঁদটা, এবার দেখাতে পারছিলাম না। এবার দেখো কত সুন্দর লাগছে। ব্যস্ততম রাস্তা, চারিদিকে গাড়ি। হ্যাঁ মেলা হচ্ছে দেখো না, যাবো না কিন্তু মেলায়, ঠিক আছে? এখান থেকেই দেখুক, সব মেলায় তো যাই। যাবো না যাবো না। চলে এসছি আমাদের বাড়ি। লাইটটা জ্বলছে, জ্বলেই যাচ্ছে, 2-3 দিন ধরে জ্বলে যাচ্ছে। পিকুকে নিয়ে আসে আনতে দৌড়ে গিয়ে টুনটুন বাড়ির থেকে ওয়াইফাই চালু নিস। দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর এখানে এসে সুন্দর হাওয়া। গেট বন্ধ, এখনো গেট খুলিনি। এই দেখো তোমাদের দাদাভাই বলছে বাইরে একটু দাঁড়িয়ে থাকি, এত সুন্দর হাওয়া। আর এখন রুম টুম খুলে তারপরে হচ্ছে আগে গা ধোবো, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া হবে। আর নিয়ে এসেছি বিরিয়ানি, মানে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি, রাত্রেবেলা হয়ে যাবে খাওয়া। তোমাদের দাদাভাই অবশ্য খেতে চায় না বিরিয়ানি, তো দেখি কি করা যায়। পুরে গিয়ে নিয়ে আসলো সায়নদীপ, পাশের বাড়ি রেখে গেছিলাম। উড়ি বাবারে, কথা শোনো শোনো, কথা শোনো। পিকু বাড়ি এসছিস? আসছিস? হ্যাঁ আমরা বেরু বেরু গেছিলাম। পিকু মামা বাড়ি, মামা বাড়ি গেছিলাম। যাবি? কথা বলো তুমি একটু, ওর সাথে রেগে যাচ্ছে, তোমার খুঁজছে। দেখো কি বলছে দেখো। পিকু পিকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত গল্প জমে রয়েছে 3 দিন ধরে, বলো তো। ঠিক রুগা হয়ে গেছে। পিকু ও পিকু, পেয়ারাটা সরাও, পেয়ারাটা সরাও। না না, ওই তোমার ওই ব্যাগ নিয়ে আসো। তুমি ওই ইয়েটা বের করো তো, সাইড থেকে চাবি বের করো। পিকু ঘরে যাবি? ঘরে ঘরে ঘরে
কি করছিস? কি করছিস? বেরু বেরু গেছিলাম। পিকু 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 চল ঘরে যাই। বের করেছিস চাবি? দেখো শুভমিতা নিয়ে যাচ্ছে পিকুরে। বাড়ি এসছি মানে পিকু গল্প শুরু করে দিয়েছে। কে রেখে দিয়ে গেছে, আমাদেরও খারাপ লাগছিল। গাড়ি করে গেলে এবার পিকুকে নিয়ে যেতাম, কিন্তু বাইকে যেহেতু ওই জন্য নিয়ে যাওয়া হয়নি ওকে। দেখো বিড়ালের চোখটা কেমন জ্বলছে, ভূত। এসছি আর এই দেখো এখানে আছে দুটো ডিম গরম গরম, আর এই যে 2 প্যাকেট বিরিয়ানি। এগুলো সব বনগা থেকে নিয়ে এসেছি, মানে মা দিয়েছে এগুলো। আর এই যে বিরিয়ানি, আমি গাটা ধুয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। দেখো এই যে একটার মধ্যে এই যে রাইস, আর হচ্ছে ডিম, চিকেন, আর এই যে হচ্ছে আলু, আর এইখানে 1 প্যাকেট রয়েছে, আর এদিকে ডিম রয়েছে। ওই যে মেয়ে ছাড়াচ্ছে দেখো ডিম। চলো খাওয়া দাওয়া করি, অনেকটা বড় হয়ে গেল ব্লগটা। আজকের মতো গুড নাইট।